রৌদ্রটা দেখেছেন, শুধুমাত্র এটা ছাড়া আর কিছুই খেতে ইচ্ছা করছে না। নমস্কার বন্ধু, আমি ইতি। আজকে একটা ঠান্ডার রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। দেখেন, এত গরমের মধ্যে আমরা সবাই মার্কেট থেকে আমুলের লস্যি কিনে খাই। আমুলের লস্যিটা খুব ছোট্ট থাকে আর দাম থাকে 15 টাকা, তেমন পরিমাণে স্বাদও থাকে না। আর এটা একটা খেলে যে তৃষ্ণা মিটবে, পিপাসাও মিটে না। দেখেন, একটা ছোট্ট গ্লাস আমি নিয়ে নিলাম, 200 ml হবে তেমন পরিমাণ, আর এটার দাম হলো 15 টাকা। তো যদি আমাদের তৃষ্ণাও মিটে না আর তেমন স্বাদও না, তো আমরা 15 টাকা দিয়ে কেন কিনে খাবো? আমরা তো ঘরেই এটা বানাতে পারি। আমরা সবাই গরমের সিজনে দই খেয়ে থাকি, কিন্তু দইয়ের নিচের অংশটা হয়তো কারোর ঘরে খেতে চায় না, কারণ এটা জল ছেড়ে দেয়। নিচের অংশটা এমনিই পড়ে থাকে। তো এটাকে আর ফালাবো না, কারণ এটাও তো দইয়েরই একটা ভাগ, জাস্ট জল ছাড়া হয়ে গেছে। তো এইটাকে আমি নিয়ে নিব। আরেকটাও দই খেয়েছিলাম, সেটারও নিচের অংশ রয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে দেখে কেউ খায় না, আমি সেটাকেও নিয়ে নিয়েছি। দুটোটা পরিমাণে দিয়ে দিয়েছি, আর সাথে আমি দইয়ের বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি জল দিব, তো বাটি ধুয়েও আমি জলটা দিয়ে দিয়েছি। ঘরের জিনিস ফালানো ঠিক না, কারণ দেয়দন বুঝে মন কায়রা নিতে কতক্ষণ, একটা কথাই আছে। ভগবান তোমাকে অনেক দিবে, কিন্তু তুমি যদি হেলাপাকা করে ফালিয়ে দাও, তো তোমার ওইসব কিছুই থাকবে না। তো অপব্যয় কখনো করা ঠিক না। তো এটার ঘোলটার মধ্যে আমরা কি করলাম, একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা কম দিলেও হবে, কারণ এই দইটা মিষ্টি দই ছিল। আর লেবুও আমরা দিয়ে দিলাম অল্প। আর এটার মেইন জিনিস হলো গন্ধরাজ লেবুর পাতা। বাতাবি লেবুর পাতাও দিতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবুর পাতা দিলে সোনায় সুহাগা হয়ে যাবে। এত সুন্দর স্মেল করবে ঘোলটার মধ্যে। গরমের মধ্যে এমন ঘোল যদি আপনাকে কেউ একবার দেয় না, আপনি আরেকবার জিজ্ঞাসা করবেন যে আর একটু আছে, থাকলে দিবেন। আমি প্রায়ই গরমের সিজনে এই ঘোলটা বানিয়ে থাকি, যাকে লস্যিও বলা হয়। আর এটা দেখেন, ঘনত্বটা এমন হবে যাতে এটা জলের মতন পিয়ে খাওয়া যায়, তেমন পাতলাই হবে। তাই আমি বাটি ধোয়া জলটাও দিয়েছিলাম। আর এটা গরমের সিজনে শরীরে গেলে শরীরকেও অনেক ঠান্ডা রাখবে। তো এটা 2 মিনিটের মধ্যেই, একদম সিম্পল রেসিপি, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। বাইরে থেকে যখন গরমে ঘরে কেউ আসবে, তুমি যদি এটা দাও না, একদম তুমি তার একদম প্রিয় হয়ে থাকবে। তো আমি এটাকে অল্প ছেঁকে নিলাম, না ছেঁকেও খাওয়া যায়, তো আমার একটু ছেঁকে দেওয়াটা ভালো মনে লাগলো, যেহেতু আমি প্রেজেন্টেশনটা একটু রেস্টুরেন্ট স্টাইলের করব, তাই আমি ছেঁকে নিলাম। একটা লেবু আর একটা স্ট্র দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের লস্যি। আর দেখেন, ও আগের পরিমাপের গ্লাসটার থেকে এটা কত বড়, আর আমার যে 1 গ্লাস হয়েছে তেমন নয়, 1 গ্লাস, 2 গ্লাস, 3 গ্লাস, 3 গ্লাস, এত বড় বড় 3 গ্লাস হয়েও আমার কাছে আরও বড় বড় 2 গ্লাসের মতন ঘোল রয়ে গিয়েছিল, মাত্র অল্প দই দিয়ে। আর এটাই যদি আমরা আমুলের কিনি বা রেস্টুরেন্টে খাই, কত না টাকা নিয়ে নেবে, উপর থেকে আমাদের মানে পিপাসাও মিটবে না। আর ঠান্ডার জন্য আমি আইস কিউবও দিয়ে দিলাম। গরমের সময় বাইরে থেকে এসে এমন সুস্বাদু লস্যি যদি ঘরে পায়, তো কেমন লাগবে তার মনটা।